হ্যান্ডস্ট্যান্ডে প্রোগ্রেস করার জন্য শুধুমাত্র কিক আপ প্র্যাকটিস করলেই আপনার হ্যান্ডস্ট্যান্ড পারফেক্ট হবে না। এর জন্য পারফেক্টলি হ্যান্ডস্ট্যান্ড করার জন্য এর আগেও কিছু স্কিলস আপনাকে মাস্টার করতে হবে আপনার হ্যান্ডস্ট্যান্ডের প্রোগ্রেসটা আরও বেশি আপহোল্ড করার জন্য। আজকে 5টা স্কিলস বলবো, এই 5টা স্কিলস হ্যান্ডস্ট্যান্ড মাস্টার করার আগে পারফেক্টলি মাস্টার করুন, তাহলেই আপনার হ্যান্ডস্ট্যান্ডের লেভেল আরও বেশি আপগ্রেড হয়ে যাবে। স্কিল নাম্বার 1, যেটা বিষয়ে আমি 100 টাইমস কথা বলেছি, দ্যাট ইজ ফ্রগ স্ট্যান্ড। ফ্রগ স্ট্যান্ড আপনার আপার বডি স্ট্রেংথ প্লাস আপনার ব্যালেন্স মোবিলিটি অনেক বেশি ইনক্রিজ করে। পারফেক্টভাবে ফ্রগ স্ট্যান্ড করার জন্য আপনার হাত শোল্ডার উইথ, মানে আপনার শোল্ডারের যেই প্রশস্ততা আছে তার থেকে একটু বাহিরের দিকে আঙুলগুলো খোলা অবস্থায় এভাবে প্লেস করবেন। প্লেস করার পরে আপনার যে হাঁটু আছে, হাঁটু ট্রাইসেপের এই জায়গায় প্লেস করবেন। যদি আপনার মনে হয় একদম আপনি বিগিনার তাহলে সাইডে প্লেস করতে পারেন, আর আপনি যদি একটু অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট লেভেলে হন তাহলে একদম মাঝখানে প্লেস করতে পারেন। যারা বিগিনার সাইডে প্লেস করে আস্তে আস্তে নিজের বডিটাকে সামনের দিকে ছেড়ে দিবে লাইক দিস, ঠিক আছে? আর যদি আপনি একটু অ্যাডভান্স হন এইখানে টাক করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জন্য আর একটু ডিফিকাল্ট হবে বিষয়টা, এবং আপনার হ্যান্ডস্ট্যান্ডের জন্য যে ফ্রগ স্ট্যান্ডের যে এনাফ স্ট্রেংথ দরকার সেটা চলে আসবে। স্কিল নাম্বার 2, যেটা আপনার আপার বডি স্ট্রেংথকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, যা আপনার হ্যান্ডস্ট্যান্ড হোল্ড করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পাইক পুশআপস। পাইক পুশআপস করার জন্য সেম থিংস, আপনার হাতের উইথ মানে প্রশস্ততা সবসময় শোল্ডার থেকে একটু বাইরে রাখবেন এবং হাতের আঙুলগুলো খোলা অবস্থায় মাটিকে গ্র্যাব করার চেষ্টা করবেন লাইক দিস, ঠিক আছে? আর এরপরে আপনি যে পুশ আপ পজিশনে যান ওই পজিশনে যাবেন, বাট আপনার লেগস থাকবে লিটল বিট ক্লোজ, ঠিক আছে? আর আপনার আপার বডির যেই এটা আছে সামনের দিকে হালকা লিন থাকবে এবং আপনার কোনোই থেকে শোল্ডার পর্যন্ত এইভাবে রাখবেন। এরপর আপনি শুধু প্রেস করবেন নিচের দিকে সামনের দিকে লাইক দিস, এভাবে না কিন্তু, এভাবে না, এভাবে দিয়ে সামনের দিকে লাইক দিস। আপনি পা যত বেশি ক্লোজ করবেন আপনার জন্য এটা তত বেশি ডিফিকাল্ট হবে। যদি আপনার জন্য প্রিভিয়াসটা ইজি মনে হয় তাহলে যেটা হার্ড সেটা প্র্যাকটিস করবেন অবশ্যই। 3rd নাম্বার বা 3 নাম্বার স্কিল হলো আপনার ওয়াল সাপোর্টেড হ্যান্ডস্ট্যান্ড। ওয়াল সাপোর্টেড হ্যান্ডস্ট্যান্ড করার জন্য 2টা প্রসেস আপনার ফলো করতে পারেন। যদি আমি রেকমেন্ড করবো আপনি যে ফার্স্ট প্রসেসটা আছে এটা করবেন, কারণ এটা বেশি আপনার জন্য সেফ, বাট সেকেন্ডটা দেখে মনে হইতে পারে সেফ, বাট সেকেন্ডটা বেশি রিস্কি, বাট ফার্স্টটা বেশি সেফ। আপনি কি করবেন, আপনি ওয়ালের কাছে চলে আসবেন, প্লেসটা নেবেন আপনার 3 পার মতো, আপনি সর্বোচ্চ 3 পা, 2 পা নিলে হয়ে যায়, সর্বোচ্চ 3 পার মতো একটা ডিস্টেন্স নেবেন। ওই জায়গায় আপনি আপনার হাত প্লেস করবেন, ঠিক আছে? আপনি হচ্ছে হ্যান্ডস্ট্যান্ড করার জন্য যেভাবে হাত প্লেস করেন এক্স্যাক্টলি লাইক দিস, এবং চেষ্টা করবেন কিক করার জন্য পিছনে কিক করে ওয়ালের সাপোর্ট নেবেন, ঠিক আছে? লাইক দিস। আপনি যদি আরো ক্লোজে যান আপনার হ্যান্ডস্ট্যান্ড আরো বেশি স্ট্রেট হবে, পিছনে থাকলে একটু স্ট্রেট কম হবে, দেখতে পাচ্ছেন লাইক দিস। এখান থেকে কিন্তু আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবেন প্রপার হ্যান্ডস্ট্যান্ড করা। এবং এটা আপনি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে চেস্ট টু ওয়াল। এটা কিন্তু দেখতে মনে হয় সেফ, বাট যারা অনেকেই করতে পারে এটা এই জন্য মনে হয় সেফ, বাট এটা কিন্তু বেশি রিস্কি, কারণ এটার জন্য সামনের দিকে ফল হয়ে পড়ে যাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকে লাইক দিস। এটা হচ্ছে আপনার আপার বডি স্ট্রেংথ প্লাস ব্যালেন্স বিল্ড করতে অনেক বেশি হেল্প করবে, আপনি চিন্তাও করতে পারবেন না, ঠিক আছে? আমি রেকমেন্ড করব আপনি হচ্ছে ফার্স্ট যে মেথডটা ছিল সেটা ট্রাই করবেন অবশ্যই। ওটা প্রথম দিকে একটু জন্য আনইজি লাগতে পারে, বাট ওটা কিন্তু বেশি সেফ। আপনার 4th নাম্বার স্কিল, যেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার মোবিলিটিকে অনেক বেশি আপহোল্ড করবে, সেটা হচ্ছে কি পাইক পোস্টারে হোল্ড করা বা পাইক স্ট্রেচেস অ্যান্ড ওয়াক টু পাইক পজিশন। ইজি ভাবে আপনি এটা বুঝতে পারবেন। পাইক পুশ আপ করার সময় আপনি যে পজিশনটা নিয়েছিলেন আমাদের ওই পজিশনে স্ট্রেস করতে হবে এবং ওই পজিশনে হোল্ড করতে হবে। এই দুটা কাজই যেটা আপনার মোবিলিটিকে ফ্লেক্সিবিলিটিকে অনেক বেশি অ্যাডভান্স করবে, আপনার ব্যালেন্সটাকে ইমপ্রুভ করবে। আপনি হচ্ছে সেম পাইক পজিশনে যাওয়ার জন্য যেটা করেন, আপনার হাতের উইথটা হচ্ছে শোল্ডার থেকে একটু বাহিরে এবং লাইক দিস বসে থাকবেন। এরপর এইখান থেকে আপনি জাস্ট লাইক দিস এভাবে হোল্ড করার চেষ্টা করবেন 1 মিনিট, যদি পারেন 1 মিনিট, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতে পারেন।
যদি আপনার ক্লান্ত মনে হয় এভাবে 3 থেকে 4 সেট প্রতিদিন প্র্যাকটিস করবেন। এটা আপনার আপার বডি স্ট্রেংথ অনেক বেশি ইমপ্রুভ করবে, লাইক দিস। ঠিক আছে, এছাড়াও আপনি হচ্ছে কি করতে পারেন, আপনি রেগুলার যে পুশ আপসের যে আমাদের পজিশন আছে ওটা থেকে ওয়াক করে আস্তে আস্তে পাইক পজিশনে আসতে পারেন, লাইক দিস। আবার ওয়াক ব্যাক করবেন, আবার ওয়াকিং করবেন। স্টেপ নাম্বার 5 এবং ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে হলো বডি হোল্ড। এটা কিন্তু আপনাকে মাটিতে বা ম্যাটের মধ্যে শুয়ে তারপরে করতে হবে। আপনি ভাবতে পারেন হ্যান্ডস্ট্যান্ডের মধ্যে এটার কি কাজ, বাট এটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। কারণ আপনি যখন হ্যান্ডস্ট্যান্ড ব্যালেন্স করেন আপনার কোর বা অ্যাপসের সাপোর্ট নিয়ে কিন্তু আপনি ব্যালেন্স করেন। ঠিক আছে, আপনার কোর যদি স্ট্রং না হয়, অ্যাপ যদি স্ট্রং না হয়, আপনার ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে না। আপনি হ্যান্ডস্ট্যান্ড করলে সামনের দিকে অথবা পিছনের দিকে পড়ে যাবেন। হলো বডি হোল্ড বিষয়টা কি, সেটা হচ্ছে আপনি প্রপারলি আগে ম্যাটের মধ্যে শুয়ে যাবেন। শুয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে আপনার লেগসটাকে আপ করবেন। যদি আপনি বেশি বিগিনার হন তাহলে এভাবে করতে পারেন, আর যদি একটু আপনার জন্য ইজি মনে হয় তাহলে এভাবে করবেন। এরপরে আপনি আপনার অ্যাপসটা বা কোরটাকে এঙ্গেজ করে উপরের দিকে উঠবেন। উপরের দিকে উঠে এখানে হোল্ড করার চেষ্টা করবেন। প্রথম দিকে হাত সামনে রাখতে পারেন, এটা ইজিয়ার ভেরিয়েন্ট। যখন আপনার জন্য বেশি ইজি মনে হবে আপনি হাতটাকে পিছনের দিকে রাখবেন, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এভাবে হোল্ড করবেন 20 সেকেন্ড 30 সেকেন্ড যতটুকু পসিবল। আপনার যদি কোর স্ট্রং না হয় আপনি কিন্তু ক্যালিস্থেনিক্সের কোনো স্কিলস মাস্টার করতে পারবেন না। নট অনলি হ্যান্ডস্ট্যান্ড থেকেও যে আরও বেশি অ্যাডভান্স যেগুলো আছে সব কিছুর জন্য কিন্তু কোর অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম যে আপনার যে কোনো ওয়ার্কআউট বা ক্যালিস্থেনিক্সের ফাউন্ডেশন হচ্ছে পুশ আপস। আপনি লাস্ট ভিডিওটা অবশ্যই চেক করবেন, কারণ পুশ আপস থেকেই এরপরে এই স্টেপগুলো ফলো করে আস্তে আস্তে আপনি হ্যান্ডস্ট্যান্ড পুশ আপস ইভেন ফ্লিপস পর্যন্ত করতে পারবেন। তো মেক শিওর ইউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বিকজ ইন ফিউচার এরকম ভিডিও আরও আসবে। আমি নিজেও প্রোগ্রেস করছি, আপনাদেরও হেল্প করবো অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। থ্যাংক ইউ সো মাচ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।